লাফালাফি করনেওয়ালা ও মিথ্যা কথা বলনেওয়ালা সেই ময়ূখ রঞ্জন ঘোষের রিপাবলিক বাংলা নামের টিভি চ্যানেল থেকে বিদায়। বাংলাদেশ এবং একই মায়ের ভাষার সাথী বাংলাদেশিদের সম্পর্কে মিথ্যা বলতে বলতে হতাশ ভারতের ময়ূখ রঞ্জন ঘোষ। ভারতে বসবাসকারী বাংলা ভাষাভাষী এবং তার অত্যন্ত কাছের বাংলা ভাষাভাষী আপনজনেরাই তাকে ঘৃণা করতে শুরু করেছেন। তার উপরে রয়েছে সৃষ্টিকর্তার ভয়ানক লীলাখেলা। তাকে নানা ধরনের রোগে অসুখ বিসুখে ধরেছে, হয়েছে দুর্ঘটনা এবং মৃত্যুর পরোয়ানা সামনে এসেছে। তাই লাফালাফি করনেওয়ালা ও মিথ্যা কথা বলনেওয়ালা সেই ময়ূখ রঞ্জন ঘোষ ছেড়ে দিলেন তার শখের রিপাবলিক বাংলা টিভি চ্যানেল। রিপাবলিক বাংলা ছাড়লেন বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তবে এই বিদায় কি শুধুই চাকরি পরিবর্তন, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বিভিন্ন সময় দেয়া তার বিতর্কিত মন্তব্যের কারণে তিনি বাংলাদেশেও ব্যাপকভাবে পরিচিত। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে চ্যানেল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ জানান, বুধবার সকালেই ছিল রিপাবলিক বাংলায় তার শেষ কর্মদিবস। তিনি লিখেছেন, আপাতত শুধু চ্যানেল ছাড়ারই ঘোষণা দিচ্ছেন, তবে কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছুই জানাননি এবং পরে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেছেন। ফলে তার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। একই পোস্টে তিনি আরো জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি, বরং 2025 সালেই তিনি বিষয়টি নিয়ে মনস্থির করেছিলেন। তার দাবি, মানুষের কাছে তথ্য পৌঁছে দেয়া রাষ্ট্রবাদ, হিন্দুত্ববাদ কিংবা দেশবিরোধী ন্যারেটিভের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরার জন্যই টেলিভিশনই একমাত্র মাধ্যম নয়। অর্থাৎ রিপাবলিক বাংলা ছেড়ে দিলেও তিনি অন্য কোনো মাধ্যমে নিজের বক্তব্য বিশ্লেষণ তুলে ধরবেন এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি লেখেন, একদল মানুষ তাকে ভালোবাসেন, আবার আরেক দল তীব্র সমালোচনা করেন। তবে তার মতে এই দুই ধরনের প্রতিক্রিয়াই তাকে সবসময় আলোচনা রেখেছে। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশ্যে তিনি লেখেন, কেউ যদি মনে করেন তার বিদায়ের মধ্যেই সব শেষ, তাহলে তারা ভুল করছেন, কারণ তার ভাষায় খেলা কেবল শুরু। অন্যদিকে রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দেয়ার একই দিনে দেয়া আরেকটি ফেসবুক পোস্টে বাংলাদেশের 2024 সালের গণঅভ্যুত্থানকে একটি ত্রুটিপূর্ণ সুপরিকল্পিত গভীর রাষ্ট্রীয় অভিযান বলে মন্তব্য করেন ময়ূখ রঞ্জন ঘোষ। এই মন্তব্য প্রকাশের পর সেটিও সামাজিক মাধ্যমে নতুন করে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ফলে তার চাকরি ছাড়ার ঘোষণার পাশাপাশি বাংলাদেশ নিয়ে দেয়া এই বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।